মালিকা জুবাইদা খলিফা হারুন রশিদকে বলে, হারুন কিসের রাজত্ব করো? রাজত্ব তো করে আব্দুল্লাহ ইবনুল মুবারক। তোমার রাজত্ব পুলিশ ছাড়া, র‍্যাব ছাড়া হয় না, ক্ষমতাশালী ব্যক্তিবর্গ ছাড়া তোমার রাজত্ব চলে না। তাও শরীরের উপরে রাজত্ব, ইবনুল মুবারকের রাজত্ব জনতার হৃদয়ের উপরে চলে, ঠিক কি ঠিক না? দুনিয়ার কত হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে নিজের পক্ষে ক্যাম্পেইন করিয়েও মানুষকে নিজের পক্ষে আনা যায় না। অথচ বাংলাদেশের পূর্ব কোণায় এক প্রত্যন্ত অঞ্চলের 92 বছরের এক বৃদ্ধ ঠিক মতো নড়তেও পারে না, ডাক দিয়েছে নবীজির ইজ্জত রক্ষার জন্য। লক্ষ লক্ষ মানুষ নয়, 60-70 লক্ষ মানুষ এক ডাকে হাজির হয়ে গেছে শাপলা চত্বরে, ঠিক না? বুঝতে হবে এটা ঈমানের জোর। কিসের জোর? রাজত্ব মানুষের শরীরের উপরে রাজনীতিবিদদের হতে পারে, দিলের উপরে রাজত্ব নবীর ওয়ারিস আলেম ওলামাদের হয়, ঠিক কি ঠিক? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, শুধু হুঁশিয়ার সাবধান মুখে বললে ইসলামের শত্রুরা পড়ে যাবে না? পদক্ষেপ নিতে হবে। বাস্তব পদক্ষেপ নেওয়া ছাড়া শুধু দোয়া করলে কোনো কাজ হয় না, ঠিক কি ঠিক না? এক ব্যক্তি বুজুর্গদের কাছে যাচ্ছে, বিভিন্ন বুজুর্গের কাছে ঘুরে বেড়াইতেছে আর দোয়া চাইতেছে, হযরত আমি নিঃসন্তান, আমার জন্য একজন সন্তানের দোয়া করে। তা এক বুজুর্গ খুব নাম করা মুস্তাজাবুদ দাওয়াত, ওনার কাছে দোয়া চেয়েছে, উনি দোয়া করে দিছেন। বছর খানিক পার হয়ে গেছে, তারপরেও এসে বলে, হুজুর সন্তান তো হলো না, দোয়া করেন। হুজুরের খুব অবাক লাগলো, কিরে এই পর্যন্ত আল্লাহর কাছে যত দোয়া করলাম সবই তো আল্লাহ দিলেন, কবুল করলেন, ওর জন্য দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? তো জিজ্ঞেস করলেন, এত অস্থির হওয়ার কিছু নাই, অবশ্যই হবে। কতদিন হয় বিয়ে করছো? কয় হুজুর বিয়ে তো করি নাই। তো বিয়ে করি নাই কয়ে হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী, হাসান বসরি রাহিমাহুমুল্লাহ দিয়ে দোয়া করাইলেও সন্তান হবে? বাস্তব পদক্ষেপ নেওয়া লাগবে, ঠিক কি ঠিক না? আজকে গোটা বিশ্বের তাগুতি কুফরি শক্তি আর তাকাত এক প্ল্যাটফর্মে এসে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনিদেরকে, নিরীহ মানুষগুলাকে নির্বিচারে হত্যা করে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কি ঠিক না? কোন নারী শিশুর বাজ বিচার নাই। ছোট্ট ছোট্ট শিশুদেরকে এমন ভাবে গুলি করে পঙ্গু করে দিচ্ছে, ছোট্ট শিশুগুলার গায়ে বোমা মেরে তাদের শরীরে টুকরা টুকরা করে উড়িয়ে দিচ্ছে। লক্ষ শিশু পঙ্গুত্ব বরণ করেছে। যাদের কাছ থেকে বলেন ওদেরকে সাহায্য করলে, শত্রুদেরকে সাহায্য করলে আমার আপনার ঈমান থাকবে? আসতে বলেন। ফিলিস্তিনিদের শত্রু মানে আমাদের সকলের শত্রু। রাসূল বলেছেন, মুসলমানরা এক শরীরের মতো, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। আপনার চোখের মধ্যে যদি কেউ আঙ্গুল ভরে চোখের ক্ষতি করতে চায়, আপনার হাত কি চুপ করে বসে থাকে? না বাধা দেয়? শুধু বাধা দেয় না, যেই আঙ্গুল আপনার চোখে ক্ষতি করতে চায় আপনার হাত সেই আঙ্গুলকে মুচড়ে ভেঙে দেয়, ঠিক কি ঠিক না? কেন? হাতের তো কোনো সমস্যা নাই, সমস্যা তো চোখের ছিল। হাত জানে চোখ যে শরীরের অঙ্গ, আমিও সেই শরীরের অঙ্গ। চোখের সমস্যা মানে আমারও সমস্যা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, ইদাশতাকাত আইনুহু ইশতাকা কুল্লু। একটা শরীরের চোখ যদি আক্রান্ত হয় গোটা শরীর তা ফিল করে আর অনুভব করে। অতএব পৃথিবীর সমস্ত মুসলমানরা জেনে নাও, তোমরা এক শরীরের মতো। আজকে ফিলিস্তিনের মুসলমানের উপরে যদি নির্যাতন হয়, নিপীড়ন হয়, তাদেরকে যদি শহীদ করা হয়, তাদেরকে যদি পঙ্গু করা হয়, তাদের বাড়িঘর যদি ধ্বংস করা হয়, তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করা হয়, নির্মমতার স্টিম রোলার সেখানে চালানো হয়, শুধু তাদের উপরে নয়, কিশোরগঞ্জের মুসলমানের উপরেও সেটা চলছে।
এজন্য ফিলিস্তিনের মানুষের কষ্টের কথা শুনলে আমাদের কষ্ট লাগে, ওদের ব্যথায় আমরা ব্যথিত হই, কারণ আমরা এক শরীরের অঙ্গ, ঠিক কি ঠিক না? ব্যথিত যদি না হই তাহলে বুঝতে হবে আমি ইমানদারদের ইমানি বডির সেই অংশ আর এখন নাই, ঠিক কি ঠিক না? সরকারি খাতায় মুসলমান হতে পারি, আইডি কার্ডে ইসলাম থাকতে পারে, আমার পাসপোর্টের মধ্যেও রিলিজিয়নের জায়গায় ইসলাম লেখা আছে, কিন্তু আল্লাহর খাতায় নবীর কথা অনুযায়ী আমি আসলে মুসলমান নই, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, বুঝে থাকলে বলেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে শুধু যুদ্ধ, নাকি এই যুদ্ধ গোটা মুসলিম উম্মার বিরুদ্ধে যুদ্ধ? আসতে বলেন। আজকে ইসরায়েলের বিরুদ্ধে, তাদের দোসরদের বিরুদ্ধে যুদ্ধ করছে ফিলিস্তিনি মুক্তিকামী বাহিনী, ঠিক কি ঠিক না? আমরা কি যুদ্ধের বাইরে না? আমরাও যুদ্ধে আছি। যুদ্ধে থেকে শত্রুর পকেটে কেউ পয়সা দেয়? আসতে বলেন না কেন? যুদ্ধ থাকা অবস্থায় শত্রুর পকেটে কেউ পয়সা দেয়? বলেন না কেন? এক পয়সাও শত্রুকে কখনো দেয় না, ঠিক কি ঠিক না? যদি কেউ দেয় বুঝতে হবে বেঈমান। যে কোনো ধর্মেই হোক না কেন, শত্রুকে যদি সহায়তা করে তাহলে ওই ধর্মের লোকজন বলে সে বেঈমান, ঠিক কি ঠিক না? শুধু ইসলামের বিষয় নয়। মেরে মুহতারাম দোস্ত, আজকে ইসরায়েল এবং তার দোসররা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এরা ইসলামকে ধ্বংস করবার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে ফিলিস্তিন সামনে টার্গেট শুধু ফিলিস্তিন নয়, তাদের টার্গেট আজকে ফিলিস্তিন, তারপরে আরবের অন্যান্য রাষ্ট্রগুলো, এরপরে আজমকে দখল করে গোটা পৃথিবী থেকে মুসলমানকে শেষ করা, ঠিক ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বুঝে থাকলে বলেন ওদেরকে অর্থ দিয়ে সহায়তা কেউ আমরা করব? ইসরায়েল এবং তাদের দোসরের পকেটে কোনো পয়সা আমরা দিব? দেব না। উপর দিয়ে দিলে সে কি হয়? উপরে উপরে দিলে কি হয়? তলে তলে দিলে বেঈমান, ঠিক কি ঠিক না? উপর দিয়ে দিলে বেঈমান হয়, আর তলে তলে দিলে বেঈমান হবে না? আরে মুনাফিক কি জিনিস? ইমানদার না বেঈমান? সহজ কথা কোন? উপর দিয়ে টাকা দিলে বেঈমান, আর তলে তলে দিলে সন্দেহ আছে? মনে হয় কারো আছে। সন্দেহ না থাকলে বলেন, তলে তলে দিলেও কি? বিকাশের মাধ্যমে যদি পাঠায়, সরাসরি দেয় নাই, এখানে একজনের কাছে জমা করছে, বিভিন্ন হাত হয়ে ওদের কাছে গেছে, সেও কি হয়? আমরা কি বেঈমান হব না ইমানদার হব? ইমাম মাহদি হযরত ঈসা মসিহ আলাইহিস সালাম হয়তো আসবেন, আসার সময় মনে হয় সমাগত। যদি আসেন, ইমাম মাহদির জামাতে অংশগ্রহণ করতে থাকতে কে কে রাজি আছে? হাত নামাই। দল দুইটাই হবে ইমাম মাহদি আসলে, হয় ইমাম মাহদির জামাত নতুবা দাজ্জালের গ্রুপ। মাঝামাঝি কিছু থাকবে না। ইমাম মাহদির জামাতে জায়গা না পেলে দাজ্জালের গ্রুপের ভিতরে শামিল হতে হবে। কিন্তু অতএব ইমাম মাহদির সাথে থাকতে হলে বেঈমানি থাকতে হবে না, বেঈমানি মুক্ত ইমানদার হতে হবে, ঠিক কি ঠিক না? অতএব শত্রুর পকেটে পয়সা দেওয়া যাবে, উপরে উপরেও, তলে তলেও, বিকাশের মাধ্যমেও, ওদের মাল কিনার মাধ্যমেও। ওরা এবং ওদের দোসররা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি তৈরি করেছে। ওই কোম্পানিগুলোর ব্রাঞ্চ পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমাদের দেশেও আছে। ওদের ব্রাঞ্চ অবশ্য চায়না দেয় নাই জায়গা, ওদের ব্রাঞ্চের জায়গা অবশ্য রাশিয়া দেয় নাই, উত্তর কোরিয়া ওখানে ওদের ব্রাঞ্চের কোনো জায়গা দেয় নাই। বেড়ে থেকে তোরা শত্রু, তোদের সাথে কোনো খাতির নাই, ঠিক কি ঠিক না? আমরা বুঝি না, আমাদের দেশেও আছে, বিভিন্ন দেশেও আছে। ওদের ওই কোম্পানির মাল আমি আপনি কিনি, মালটা কেনার পরে ছোট দোকানদারকে আমি পয়সাটা দিলাম মালটা কিনে, ঠিক কিনা? ছোট দোকানদার বড় দোকানদার পাইকারকে দেয়, পাইকার কাকে দেয়? ডিলারকে দেয়, ডিলার এদেশের মালিককে দেয়। এদেশের মালিক ওদের কোম্পানির নাম ব্যবহার করার কারণে লাভের একটা অংশ মূল কোম্পানিওয়ালাদেরকে দেওয়া লাগে। এইভাবে আমার আপনার টাকা ইহুদি এবং ওদের দোসরদের পকেট পর্যন্ত পৌঁছে যায়। এটার দ্বারা ওরা শক্তিশালী হয়, ওরা সাহায্য পায়,
অতএব এই সাহায্যের পথ বন্ধ করা প্রত্যেক ইমানদারের কর্তব্য, ঠিক কি ঠিক না? শুধু মুসলমান নয়, যার কাছে ন্যূনতম বিবেক আছে, ন্যূনতম বিবেক যার কাছে আছে, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, ফিলিস্তিনের বিরোধীদেরকে সে সহায়তা করবে, ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করেন বলি আমিন। ওদের যে বিকাশ অ্যাকাউন্ট গুলা আছে, যে কোম্পানি গুলা আছে, ওদের মাল আমরা আর খাবো না, আমরা ওদের মাল আর কিনবো না। আসতে বলেন, কিনবো। আমি নাম বলবো একটা একটা করে, যারা যারা কিনবো না খাবো না, তারা ইমান যতটুকু জোরালো আছে মনে করি অতটুকু জোরে বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? না বলবো পেপসি, সেভেন আপ, স্প্রাইট, মিরিন্ডা, মাউন্টেন ডিউ, কোকা কোলা, ওদের কোম্পানির বানানো পানি কিনলে অ্যাকুয়াফিনা এতদিন ব্যবহার করেছি না জেনে, আর কিনবো না, ঠিক? আসতে বলেন। বিকল্প জিনিস যদি পাই, আমার দেশি আরসি কোলা আছে, আরসি লেমন আছে, ফ্রেশ আপ আছে, তারপরে ক্লেমন আছে, মোজো আছে, আছে না নাই? অন্যান্য পানি আছে, মাম আছে, ফ্রেশ আছে, স্পা আছে, জীবন আছে, পানি নামেরও আছে, আছে না নাই? অনেক পানি আছে যেগুলো আমার দেশের, পারলে সেগুলা কিনবো। যদি ওগুলা না পাই, কিনবই না, তাও ওদের জিনিস কিনবো না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? বয়কট। এখন থেকে কোকা কোলার সমস্ত প্রোডাক্ট বয়কট, এখন থেকে পেপসি কোম্পানির যত প্রোডাক্ট আছে সব বয়কট। পেপসি কো ওদের কোম্পানির নাম, এই কোম্পানিরই বানানো কুরকুরি চিপস আমরা জানি না, বুঝাইতে পারছি? এগুলা খাবো না, আসতে বলেন। ওদের আরেকটা বড় বিকাশ অ্যাকাউন্ট ইউনিলিভার। ইউনিলিভার কোম্পানির যত পণ্য আছে সবগুলার কোনো একটা কিনা মানে ওদের পকেটে বিকাশ করা, ঠিক কি ঠিক না? আমি নাম বলি, আপনারা আপনাদের মতামত জানাবেন। লাক্স, ইমান মনে হয় দুর্বল হয়ে গেল। লাক্স, লাইফ বয়, হুইল, হুইল পাউডার, সার্ফ এক্সেল, রিন, তাজা চা পাতা। এই তাজা চা পাতা নামটা বাংলা, কিন্তু কোম্পানিটা ইউনিলিভার। বুঝাইতে পেরেছি? আর কিনবো না। ক্লোজ আপ পেস্ট না, ক্লোজ আপ পেস্ট না, পেপসোডেন্ট, নাম যেন না চলে যায় ইমানের। পেপসোডেন্ট কিনবো। হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু, ওদের এগুলা। এক কথায় ওদের যত প্রোডাক্ট আছে কোনোটাই কিনবো না ইনশাআল্লাহ। ডাভ, DOVE, সাবান, শ্যাম্পু, পাউডার, লোশন যা আছে ওদের, আর কিনবো আসতে বলেন না। জনসন অ্যান্ড জনসন, জনসনের বেবি সোপ, বেবি শ্যাম্পু, বেবি লোশন, বেবি পাউডার, এগুলা ওদের। এগুলা কিনা মানে ওদেরকে বিকাশ করা। এতদিন কিনেছি না জেনে, আর কখনো কিনবো না। আমার ফিলিস্তিনি নারী শিশুদের বুকে যারা গুলি চালায় ওদের পকেট ভারী করব পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলি আমিন। নেসলে কোম্পানির যা কিছু আসে, নেসলে কোম্পানির, ওদের যেমন নেস ক্যাফে, নেস কফি আছে না, আমরা খাই, কিন্তু সারা বাংলাদেশে এটা পাওয়া যায়, আমরাও খাই, সবাই খাই, খেয়েছি। এখন থেকে আর খাবো না। অন্য কোন কোম্পানির কফি নিব যদি পাই, যদি না পাই দরকার হলে কফি খাবো না, তাও ইহুদি এবং তাদের দোসরদের পকেটে পয়সা দিব। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলি আমিন। ওদের চকলেট আছে কিটক্যাট, কি ডেইরি মিল্ক, এই সমস্ত চকলেট থেকেও নিজেদেরকে বিরত রাখবো বলি আমিন। আমাদের বাচ্চাদেরকেও বুঝাবো ইনশাআল্লাহ। পারবো না? ফিলিস্তিনের শিশুদের, নারীদের উপরে যে অকথ্য নির্যাতন হচ্ছে সেই ভিডিওগুলো আপনার বাচ্চাকে দেখিয়েন, তারপরে বলেন যে এদেরকে কোন টাকা দিয়ে মারে জানো, তুমি আর আমি এগুলা খাই আর এগুলা দিয়ে মারে। আপনার বাচ্চা ঘৃণার চোটে ওগুলার দিকে ফিরেও তাকাবে না।
আলহামদুলিল্লাহ, আমি এটার শুকরিয়া আদায় করছি। আমি একবার জুমার নামাজে যাবার সময় আমার বাচ্চাদেরকে এই ভিডিওগুলা কিছু দেখিয়েছিলাম। 15-20 মিনিট সময় লাগে মসজিদ পর্যন্ত যেতে গাড়িতে। ছোট ছোট বাচ্চা এরা তো কিছুই জানে না ফিলিস্তিন কি ইসরায়েল কি। আব্বু এরা কারা, আমি সহজে বুঝালাম এই আর এই, এরা 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 এরা। তারপরে তাকে আমি ওই জিনিসগুলা দেখালাম, এই সমস্ত জিনিসগুলা আমি কিনি আর তুমি কিনি, এগুলার মাধ্যমে ওরা কি পায়? টাকা পায়, ওরা শক্তিশালী হয়। ওরা যত শক্তিশালী হবে আমাদেরকে তত বেশি মারবে, ঠিক কি ঠিক না? এদের ভিতরে মানবতা মনুষ্যত্ব নাই। কারণ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে, ডিফেন্স মিনিস্টারকে প্রশ্ন করা হয়েছিল, আপনার কি খারাপ লাগে না এইভাবে নারী শিশুর উপরে অবাধে আপনারা হত্যা করছেন, সবাইকে, নিরীহ জনগণকে মারছেন? সে উত্তর দিয়েছিল, ওরা তো হলো হিউম্যান অ্যানিমেল, এরা তো হলো মানবরূপী পশু, এই সমস্ত পশু মারতে আমাদের মায়া লাগবে কেন? এই হলো ওদের বক্তব্য। তাহলে এই সমস্ত লোকদের পকেটে পয়সা যাওয়া আমার আপনার মাধ্যমে আসলে পশুত্বকে জিন্দা করা, ঠিক কি ঠিক? প্রিয় উপস্থিতি, ওদের আরো জিনিস আছে, আমি তো সব নাম আমার মনে নাই। ম্যাগি নুডলস ওনাদের কি আর কিনবো? আসতে বলেন। এটারে তো এমনি যদি সোজা সাপটা MA কে যদি সরাসরি মা দিয়ে কইতো তাহলে যে কি অর্থ দাঁড়ায় সেটা আর কইলাম না, থাক। এই ম্যাগি নুডলস আর কিনবো? আসতে বলেন। অন্য কিছু কিনবো, দেশীয় প্রোডাক্ট কিনবো, এদের এই সমস্ত জিনিস কিনবো। এখন যে কোনো মাল কিনবার সময় যে আপনি জিজ্ঞেস করবেন দোকানদারকে যে কোনো জিনিস, যে ভাই এটা কি পেপসি কোকা কোলা কোম্পানির, ভাই এটা কি ইউনিলিভারের, এটা কি নেসলের? যদি হয় তাহলে আমি নিব না, অন্য কোনো কোম্পানির জিনিস দেন। আমাদের দেশীয় ভালো ভালো জিনিস আল্লাহর রহমতে আছে। আমরা আমাদের দেশি জিনিস যদি কিনি, ইমানেরও হেফাজত, দেশের অর্থেরও হেফাজত, দেশের টাকা বাইরে যাবে না, দেশে থাকবে, ঠিক কি ঠিক না? আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে, আমাদের ইমানও বাঁচবে, অর্থনীতিও সমৃদ্ধ হবে। এই বাস্তব পদক্ষেপ নিতে, ওদের কোমর ভাঙতে কে কে রাজি আছে? হাত উঠায়। আল্লাহ কবুল করেন, হাত নামাই। আমিন। ইমাম মাহাদির সাথে আল্লাহ আমাদেরকে শরীক করে নেন বলে আমিন। যখন আল্লাহ পাঠাবেন, যদি আমরা ওনাকে না পাই, আমাদের ছেলে পেলেদেরকে যেন আল্লাহ কবুল করেন। তারাও যদি না পায়, আমাদের নাতিপুতি খানদানকে যেন তাদের জন্য কবুল করেন। কোরবানি আমি আপনি দিব, আমার আপনার খানদানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করবেন, ঠিক কি ঠিক না? এটা একটা ফাঁকের কথা ছিল, আপনাদের স্লোগান থেকে মনে পড়লো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। খালি হুঁশিয়ার সাবধান বললে তো হবে না, কোমর ভাঙতে হলে বাস্তব পদক্ষেপ নেওয়া লাগবে, ঠিক কি ঠিক না? বেশি দিন লাগবে না, মাত্র 2 সপ্তাহ পরের কথা, যখন নাকি বয়কট শুরু হলো ওদের আক্রমণের পরে, তখনও সকলে বয়কটের কথাটা জানেও না। ওই সময়কার ঘটনা, রিপোর্ট বেরিয়েছিল, আজ থেকে 22 দিন আগের কথা বলছি আমি। রিপোর্ট বেরিয়েছিল, এই সামান্য বয়কটের কারণে ওদের শেয়ার বাজারে 40% ধস নেমেছিল। আর আজ আরো 22 দিন অতিরিক্ত অতিক্রান্ত হয়েছে। দিন দিন বয়কট কমছে না বাড়ছে? আসতে বলেন, কমছে না বাড়ছে? এই বয়কটের ফলে আসলে যদি এখন হিসাব বের করা হয়, তাহলে দেখা যাবে 70-80% ধস নেমেছে, ঠিক কি ঠিক না? আর এই বয়কটকে যদি চিরস্থায়ী ভাবে আমাদের মুসলমানরা সকলে মিলে বজায় রাখতে পারে, বেশি দিন লাগবে না, ফুটা ভিক্ষার থালা নিয়ে কিশোরগঞ্জে এসে ঘোরা লাগবে, বেশি দিন লাগবে না। ওরা তো আমাদের পয়সায় চলে, আপনারা কিছু মনে করেন না। ওদের প্রথম পুঁজি গেছে আমাদের পয়সা থেকে। আমাদের সাহিত্যের ইতিহাসের বইয়ের ভিতরে আমাদের কলেজের বাচ্চারা পড়ে, ছেলেমেয়েরা পড়ে, 1760 সালে ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয়। কি হয়? তার আগে তাদের শিল্প বিপ্লব ছিল না। শিল্পের বিপ্লবের সূচনাটা হয় কখন? এরপরে তাদের প্রোডাক্ট একের পর এক তারা কারখানা করতে থাকে। টাকাটা কোত্থেকে পেয়েছিল রে বাবা? 1760 সালের আগ পর্যন্ত ফকিরের বাচ্চা ছিলা, যে কোনো জায়গায় গিয়ে সাম্রাজ্যবাদী তরিকায় দখলবাজি করতা। 1757 সালে, মাত্র তার 3 বছর আগে, আমাদের এই বাংলাদেশ, এই বঙ্গদেশ
এই বাংলা উপরে তারা কর্তৃত্ব অর্জন করে। 1757-তে এই হিন্দুস্তানের স্বাধীনতাকে তারা কেড়ে নেয়, ঠিক কি ঠিক না? 1757-তে আমাদের স্বাধীনতা কাড়ার পরে শুধু স্বাধীনতা কাড়ে নাই, আমাদের দেশের ধন সম্পদ, দামি দামি রত্ন টত্ন যা ছিল সব জাহাজে বোঝাই করে ওদের দেশে পাচার করেছে। আমাদের সম্রাটের মাথায় যে পৃথিবীর আনপ্যারালাল হীরা কোহিনূর হীরাটা ছিল, সেই হীরাটা লুট করে নিয়ে গিয়ে এখন তাদের রানী এলিজাবেথের মাথায় সেটা লাগানো। বলো ওদের জিনিস নয়, আমাদের জিনিস, ঠিক কি ঠিক না? এই লুটেরারা আমাদের টাকা দিয়ে ধনী হয়েছে, পয়সা নিয়েছে, আর আজকে টাকা পয়সা দিয়ে শিল্প বিপ্লব ঘটিয়ে তারা আমাদেরকে মেরে যাচ্ছে। সেই অর্থ দিয়ে সময় এসেছে বয়কটের মাধ্যমে আমাদের টাকা আমরা ফিরিয়ে আনবো।